আজ আমরা এক্সপ্লেন করব 2018 সালে রিলিজ হওয়া একটা সার্ভাইভাল সিনেমা যার নাম অ্যাড্রিফট। এই মুভিটা সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি একটা কাপলের গল্প, যারা একটা ট্যুরের মাঝে সমুদ্রের মধ্যে একটা ভয়ঙ্কর ঝড়ের মুখোমুখি হয়। এখন তারা সেখান থেকে বেঁচে বের হতে পারবে কিনা সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গল্পের শুরুতে আমরা একটা মেয়ে ট্যামিকে দেখি, যে একটি সমুদ্রের মাঝে খুবই আহত আর অজ্ঞান অবস্থায় একটা বোটের নিচের অংশে পড়ে আছে। বোটটা পুরোপুরি ডুবে গেছে, চারদিকে পানি ভর্তি। কিছুক্ষণ পর ট্যামির জ্ঞান ফিরে আর সে বোটের উপরে উঠে আসে, দেখে বোটটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তখন তার বয়ফ্রেন্ড রিচার্ডের কথা মনে পড়ে, যে তার সঙ্গে এই সফরে এসেছিল। সে চারদিকে তাকে খোঁজে, কিন্তু রিচার্ডের কোনো চিহ্ন নেই। তাই সে ভেবে নেয় রিচার্ড মারা গেছে। তারপর আমরা 5 মাস পেছনের কাহিনী দেখি, যেখানে দেখা যায় ট্যামি সমুদ্রে সফর করতে, নতুন জায়গায় এক্সপ্লোর করতে খুবই ভালোবাসে। সে সমুদ্র আর প্রকৃতিকে ভালোবাসে। এক জায়গায় বেশি দিন থাকতে পারে না, দুনিয়ার সব জায়গা সে ঘুরতে চায়। আর বর্তমানে সে বোট মেরামতের কাজও করে, এতে করে সে টাকা জমায় আর ঘুরে বেড়ায়। একদিন তার সঙ্গে রিচার্ড নামের একটা ছেলের সাথে দেখা হয়। সেও একা একাই সমুদ্রে সফর করে। ট্যামির মতোই সমুদ্র আর প্রকৃতির প্রতি তার ভালোবাসা। প্রথম দেখাতেই দুজনে একে অপরকে পছন্দ করে ফেলে। একদিন রিচার্ডের বোটে সে ডিনার করতে যায়। কথায় কথায় জানা যায় রিচার্ড নিজেই এই বোটটা বানিয়েছে। এতে ট্যামি খুবই ইমপ্রেসড হয়। ট্যামি জিজ্ঞেস করে একা ঘুরতে তার কেমন লাগে। রিচার্ড বলে, তুমি যতটা সহজ ভাবছ তা একদম না। একা থাকলে ঠিকমতো খাওয়া যায় না, ঘুম হয় না, রোদে মুখ পুড়ে যায়, কখনো বা সামুদ্রিক ঝড়ে আটকে থাকতে হয়। অনেক সময় হ্যালুসিনেশনও হয়, যা বাস্তবে নেই তাই দেখা যায়। ট্যামি বলে, তাহলে একা ঘোরো কেন? রিচার্ড বলে, সমুদ্রে একা ঘুরতে যে অনুভূতি তা সে বোঝাতে পারবে না। ট্যামি সমুদ্রে ঘুরলেও রিচার্ডের মতো গভীর সমুদ্রে যায়নি, তাই সে রিচার্ডের সাথে সমুদ্রে ঘুরতে শুরু করে আর বেশ খুশি থাকতে শুরু করে। একদিন তাদের সাথে একটা বয়স্ক কাপলের দেখা হয়। তারা ক্যালিফোর্নিয়া থেকে বোটে এখানে এসেছে, কিন্তু এখন তাদের লন্ডনে জরুরি কাজে যেতে হবে। তাই তারা রিচার্ডকে অফার করে সে তাদের বোটটি ক্যালিফোর্নিয়ায় পৌঁছে দিলে তাকে $10,000 দেবে। রিচার্ড রাজি হয়, তবে বিনিময়ে সে 2টো প্লেনের টিকিট চায়, কারণ সে ট্যামিকেও সঙ্গে নিয়ে যাবে। বয়স্ক লোকটি রাজি হয়। সফরটা 4000 মাইলের। তারা অনেক খাবার, পানি, জরুরি জিনিস সাথে নিয়ে নেয়। পরদিন লম্বা সফর শুরু হয়। সেই রাতে রিচার্ড ট্যামিকে বিয়ের জন্য প্রপোজও করে। ট্যামি এতে খুবই খুশি হয়ে যায় এবং সে রাজি হয়ে যায়। তাদের সফর ভালোই কাটছিল, কিন্তু পরের দিন আবহাওয়া হঠাৎই খারাপ হতে থাকে। বোটের উপর একটা পাখি হঠাৎ এসে পড়ে। তা দেখে দুজনেই অবাক হয়, কারণ তারা তীর থেকে অনেক দূরে। রিচার্ড বলে, হয়তো ঝড়ের হাওয়ায় এই পাখিটা এখানে চলে এসেছে। রেডিওতে খবর শোনা যায় একটা খুব বড় ঝড় তাদের দিকেই আসছে। তারা ঝড় এড়িয়ে যাওয়ার প্ল্যান করে, কিন্তু জানে না যে পথে তারা যাচ্ছে ঝড় সেদিকেই আসছে। তারপর দেখা যায় সন্ধ্যায় ঝড় ভয়ঙ্কর হয়ে ওঠে। দুজনে বোটটি কন্ট্রোল করার অনেক চেষ্টা করে, কিন্তু ঢেউ এত বড় যে বোট সামলানো যায় না। রিচার্ড বলে, এত বড় ঢেউয়ের সামনে যাওয়া খুবই বিপজ্জনক। সে ট্যামিকে ভেতরে পাঠায়। ট্যামি ভেতরে চলে যায়, আর তখনই হঠাৎ একটা বিশাল ঢেউ বোটে ধাক্কা দেয়। বোট একদম উল্টে যায় আর রিচার্ড পানিতে পড়ে যায়, আর ট্যামিও ভেতরে অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা আবার প্রেজেন্ট টাইমে চলে আসি, যেখানে ট্যামির জ্ঞান ফেরার পর সে রিচার্ডকে খুঁজতে খুঁজতে হতাশ। সে রেডিওতে সাহায্য চায়, তবে কোনো লাভ হয় না। হঠাৎ সে দূরে একটা ছোট্ট বোট ভেসে থাকতে দেখে, যেটা তাদের বোটেরই ইমার্জেন্সি বোট। তার মনে হয় হয়তো রিচার্ড সেখানে আছে,
তাই সে তার এই বোটটি স্টার্ট করার চেষ্টা করে। তবে বোটটা স্রোতের সাথে আস্তে আস্তে দূরে যেতে শুরু করে আর স্টার্ট হয় না। তাই ট্যামি প্রথমে বোটের বাইরে পানি ঢোকা বন্ধ করে, তারপর ভেতরের পানি পাম্প করে বের করে, আর তারপর অনেক কষ্টে সে বোটের পাল্টিও ঠিক করে আর বোট নিয়ে সেই ছোট্ট ইমার্জেন্সি বোটের কাছে যায়। সে দেখে রিচার্ড সেখানেই আছে। রিচার্ডের কাছে পৌঁছে দড়ি বেঁধে পানিতে ঝাঁপ দেয় আর তাকে তাদের বোটে তুলে নেয়। কিন্তু দেখে রিচার্ড খুবই আহত, বুকের হাড় ভেঙে গেছে আর পায়ে গভীর ক্ষত, যেটা এখন ট্যামি ব্যান্ডেজ করে দেয়। তারপর ট্যামি দেখে তারা পথ হারিয়েছে, চারদিকে কোনো দ্বীপ নেই, কোনো জাহাজ নেই, তারা সম্পূর্ণ আটকে গেছে। ট্যামি ভয়ে কাঁদতে থাকে। পরদিন সে ম্যাপ দেখে বোঝে এখান থেকে ক্যালিফোর্নিয়ায় পৌঁছাতে প্রায় 1 মাস লাগবে, কিন্তু খাবার আর পানি এতদিন চলবে না। তাই তারা হাওয়াই দ্বীপের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দিন যত যায় খাবার আর পানি শেষ হতে শুরু করে। রিচার্ড বলে খাবার শেষ হলে না খেয়ে মরতে হবে, তাই তাদের মাছ ধরতে হবে। তবে ট্যামি ভেজিটেরিয়ান, মাছ খেতে চায় না, কিন্তু রিচার্ড তাকে বোঝায় শরীরে প্রোটিন দরকার। তাই ট্যামি পানিতে ঝাঁপ দেয়, কিন্তু কোনো মাছ ধরতে পারে না। হতাশ হয়ে সে আবার বোটে ফিরে আসে। হঠাৎ একদিন বৃষ্টি নামে, দুজনে খুব পানি পান করে এবং ট্যামি পাত্রে পানি জমিয়ে রাখে, যা তাদের আরও কয়েকদিন চলে যাবে। দিন পার হতে থাকে, সমুদ্রে তাদের 29 দিন পার হয়ে যায়। রাতে ঘুমের মধ্যে কিছুর শব্দ শুনে ট্যামি জেগে ওঠে। সে দেখে একটা বড় কার্গো জাহাজ তাদের পাশ দিয়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি ফ্লেয়ার জ্বালিয়ে সাহায্য চায়, কিন্তু জাহাজটি থামে না, অন্ধকারে মিলিয়ে যায়। ট্যামি বোঝে সে হ্যালুসিনেশন করতে শুরু করেছে। বাস্তবে কোনো জাহাজই সেখানে ছিল না। এতে সে ভেতরে ভেতরে কষ্ট পেতে শুরু করে। সে মানসিকভাবে ঠিক নেই, আর এটা এখন থেকে না, একেবারে ঝড় আসার পর থেকেই। আসলে রিচার্ড ঝড়ের দিনই মারা গেছে। যতবার তাকে ট্যামির সঙ্গে দেখা গিয়েছে এই সবটাই ট্যামির হ্যালুসিনেশন ছিল। ট্যামি একাই সব করেছে। সে সবসময় রিচার্ডকে মনে মনে অনুভব করত, কারণ সে তাকে ভালোবাসে। সে মারা গেছে এটা সে মানতে পারেনি, কিন্তু শেষে সে সত্যিটা মেনে নেয় যে রিচার্ড আর বেঁচে নেই। আর সে এখন একা বোটে থাকতে শিখে গেছে। প্রতিদিন মাছ ধরে, নতুন সমস্যার মোকাবেলাও করে, আর একটাই আশা রাখে যে সে একদিন বেঁচে ফিরবে। আস্তে আস্তে 41 দিন পার হয়ে যায়, আর একদিন বোটে আরেকটা পাখি এসে বসে। ট্যামি হাসে। প্রথমে সে ভাবে হয়তো সে হ্যালুসিনেশন করছে, কিন্তু দূরবীন দিয়ে দেখে মাটি দেখা যাচ্ছে। সে বিশ্বাস করতে পারে না, কিন্তু এটাই ছিল সত্যি। দূরে সে একটা জাহাজ দেখে, আর সাথে সাথে সে ফ্লেয়ার জ্বালায়, চিৎকারও করে। জাহাজের লোকেরা তাকে দেখে ফেলে আর তার কাছে এসে তাকে উদ্ধার করে এবং তাকে খাবার ও পানি দেয়। ট্যামি প্রথমবার খাবারের গন্ধ নেয়, তারপর খাবারও খায়, আর তার বোটটি জাহাজের সাথে বেঁধে তীরে নিয়ে যায়। শত কষ্টের পর সে বেঁচে যায়। তার কয়েকদিন পর ট্যামি সুস্থ হয় আর তাহিতিতে আবার ফিরে আসে, যেখানে রিচার্ডের সঙ্গে তার দেখা হয়েছিল। সে রিচার্ডের বোটেও যায় এবং তার আর রিচার্ডের স্মৃতি এবং ছবিগুলো দেখে অনেক কাঁদে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। এটা মুভি হলেও 1983 সালে বাস্তবে এক দম্পতির সাথে একই ঘটনা ঘটেছিল, আর তাদের এই ঘটনার আদলেই এই সিনেমাটি তৈরি হয়েছে। সো গাইস, সিনেমাটি তোমার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর কমেন্টে জানাও, যদি তুমি সমুদ্রের মাঝখানে আটকে যেতে তাহলে কি করতে।